ডি বক্সের ভিতর থেকে শট করছে গলির দুই পাকার মাঝে চলে গেছে। ঠিক আছে বানিসুং ফারাগাঁও একটা টিম আছে, আমরা শিবপাশা মুন্সিয়ারি জুনিয়র ক্লাব, আমরা এসে আছি খেলার জন্য। তবে আমরা 1-0 জিতে নিয়েছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি জামির হোসেন। দেখতে পাচ্ছেন আমরা সাগর দিঘির পাড়ে এসেছি এবং কিছু বন্ধুদেরকে দেখতে পেয়েছি যারা অনেকক্ষণ পরিশ্রম করে খেলাধুলা করেছেন এবং তাদের কাছ থেকে আমরা জানবো অনেক কিছু। এবং চলুন আমরা কথা না বাড়িয়ে তার কাছে আগে সরাসরি চলে যাই। ভাই, আপনার নাম কি? মোহাম্মদ আমজাদ মিয়া। আমজাদ মিয়া। আপনার নাম কি? সিয়াম আসনাত। সিয়াম আসনাত। আপনার নাম কি? নাম কি বলা লাগবে? অসুবিধা, নাম না বললে নাই। আপনার নাম কি? ঠিক আছে। যে আপনি কোন পজিশনে খেলেন? আমি রাইট উইঙ্গার গেলি। রাইট উইঙ্গার। আপনি? আমি ডিফেন্ডার। এখন আজকে যেহেতু আপনারা দেখতে পাচ্ছি যে আপনারা একটি খেলা থেকে এসেছেন, খেলার পরিস্থিতি আমরা যদি জানাতেন, যেহেতু আমরা জানি না। আচ্ছা ঠিক আছে। কেন বানিসুং ফারাগাঁও একটা টিম আছে, আমরা শিবপাশা মুন্সিয়ারি জুনিয়র ক্লাব, আমরা এসে আছি খেলার জন্য। তবে আমরা 1-0 জিতে নিয়েছি। মাশাআল্লাহ, জয় হয়েছেন, এটাই সবচেয়ে বড় কথা। কত গোলে জয় এটা না, মানুষে এই জিনিসটা সবচেয়ে বেশি দেখে। জয় না পরাজয়, গোল ডাজন্ট ম্যাটার, জয় ইজ ম্যাটার। ঠিক আছে। তারপর বলেন যে আমরা এখন আমি বলবো মানে গোলটি কে করেছে? গোলটি করেছে আমাদের গোলটা কে করেছে? সাজ্জাদ ভাই। মানে সে যে গোলটি করেছে সে কি ডাইরেক্ট মাঝখান থেকে নিয়ে করেছে নাকি কার সাপোর্টে? ডি বক্সের ভিতর থেকে শট করছে গলির দুই পাকার মাঝে চলে গেছে। ঠিক আছে। ওকে, আমরা খেলার পরিস্থিতি কিছু জানলাম। আমরা অনেক ভালো মাঠটা যদি একটু বড় হইতো ভালো হইতো। এই সাইডে এই টাস করিয়া মনে করেন যে থ্রো হয়ে যায়, যার কারণে খেলা হয় না। ছোট মাঠটা ছোট হয়ে গেছে। বিশেষ করে এখন তো এটা হচ্ছে স্কুলের মাঠ। সবচেয়ে বড় কথা হলো এটা হলো স্কুলের মাঠ। যে মেন সরকারি যে মাঠটা, এটা হচ্ছে এরালিয়ার যে মাঠটা, ওই মাঠটা হচ্ছে সরকারি মাঠ। আপনারা যদি অন্য কোনো সময় খেলেন, আমি সাজেস্ট করবো যে এরালিয়ার যে সরকারি মাঠ আছে ওইটা যাবেন। ঠিক আছে। যে আমি দাদা জিজ্ঞেস করবো, আমি ভাইদের কাছ থেকে কয়েকটি দাদা জিজ্ঞেস করব। আশা করি ভাইরা যদি দাদার উত্তর সঠিকভাবে দিতে পারেন, আমরা দুটি দাদা জিজ্ঞেস করব। যদি আপনারা দুটি প্রশ্নের দুটি সঠিক উত্তর দিতে পারেন তাহলে অবশ্যই একটি পুরস্কার দেওয়া হবে। ওকে, আমরা দাদাতে যাচ্ছি। বলুন তো দেখি, এমন কোন জিনিস, এমন কোন প্রাণী যে লেজ দিয়ে খাবার খায়? লেজ দিয়ে খাবার খায়? কেউ কথা বলবে না। লেজ দিয়ে খাবার খায়? দেরি মানুষের যদি কথা বলেন পুরস্কার বাতিল করা হবে। মানুষ। প্রমাণ করেন কিভাবে মানুষ কথা কইবাই না? আমি কইছি না দেরি কথা বলে। প্রশ্নটা আবার বলেন যে কোন প্রাণী লেজ দিয়ে ভাত খায়? মানুষ। মানুষই তো লেজ দিয়ে ভাত। কিভাবে? আর মাছের লেজ দিয়ে খায় না মানুষ। আর তুমি বলার দরকার নাই, এটা তো আমি বলতেছি। আমরা এই প্রশ্ন বলেন ভাই, আমরা একটি প্রশ্ন করব। আমরা দ্বিতীয় নম্বরে যে প্রশ্নটি যাব সেটা হলো যে দুটি গাছ, ঠিক আছে, দুটি গাছ, একটি গাছ মনে করেন ডান দিকে, একটি বাম দিকে। ডান দিকের গাছটির মধ্যে কয়েকটি কবুতর আছে, বাম দিকের গাছটির মধ্যে কয়েকটি কবুতর আছে। এখন ডান দিক থেকে বাম দিকে যদি একটি কবুতর যায় হয় সমান, বাম দিকে যদি ডান দিকে আয় তাহলে হয় ডাবল। এখন কোন গাছে কয়টি কবুতর আছে ব্যাখ্যা সহ? 3টা আর 5টা আছে। প্রমাণ করেন। কারণ 3টা ডান দিক দিয়ে যদি বলে, আবার বলেন প্রশ্নটা। মানে ডান দিকে একটি গাছ, বাম দিকে একটি গাছ। বাম দিকের গাছের মধ্যে কয়েকটি কবুতর, ডান দিকে গাছের মধ্যে কয়েকটি কবুতর আছে। ডান দিক থেকে যদি বাম দিকে যায় একটি কবুতর তাহলে হয় সমান, আর যদি বাম দিক থেকে এদিকে আসে তাহলে হয় ডাবল। কোন গাছে কয়টি কবুতর আছে? দাঁড়ান এক মিনিট দাঁড়া। আপনারা একটু আস্তে কথা বলুন। 3টা আর 5টা। যেমন এদিকে 3টা 5টা 6টা, ঠিক আছে। 5টা দিয়ে মনে করেন যদি একটা 4 আবার যদি 3টা আর 5টা 5টা থেকে যদি একটা যায় 4 আবার 3টা থেকে একটা। না ঠিক আছে, দাঁড়ান একটু টাইম দিন। আমরা 5 সেকেন্ড সময় দিব, আমরা গণনা শুরু করব। 1 দাঁড়ান 2 3 একটু টাইম বাড়ান 5 সেকেন্ড। 4 5 7 আর 3 7 আর 4। প্রমাণ করেন। 7 থেকে এদিকে 7 আর 4 তো এদিকে 8। আবার আমরা আর 5 সেকেন্ড বাড়ালাম। 1 5 3 5 4 2 3 4 মানে আচ্ছা, আমরা উত্তর রং ধরে নিয়েছি। দাঁড়ান ভাই, জি বাইরের উত্তরটি রং হয়েছে। তারপরে আমরা সবাইকে আমরা একটি পুরস্কার দিব ইনশাআল্লাহ।
ভাইটি অংশগ্রহণ করছেন সেটাই বড় কথা, কারণ সব সময় যে পারা যাবে এটাও বড় কথা নয়, যে অংশগ্রহণ করাটাই হচ্ছে বড় কথা। অংশগ্রহণ করলে একসময় হার জিত থাকতেই পারে। তো ভাইকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।